এত সুন্দর মন্দিরটি কোথায় অবস্থিত, তো জানতে হলে দেখতে হবে পুরো ব্লগটি। তো এই মন্দিরটি উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি কাকিনাড়া এলাকার মাদ্রালে অবস্থিত। এই মন্দিরটি মাদ্রাল হনুমান মন্দির নামে পরিচিত। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বাবা বজরংবলীর বিশাল আকৃতির একটি মূর্তি শোয়িত আছে। এবং এই মন্দিরটি বিশেষত হিন্দিভাষী হিন্দুদের দ্বারা পরিচালিত। তো বাবা বজরংবলীকে আমরা এখানে দেখতে পাচ্ছি, শোয়িত আছে বিশাল আকৃতির মূর্তি। তারপর এই মূর্তিটি দেখার পর আমরা চলে যাচ্ছি রাম মন্দির এবং শ্রীকৃষ্ণ মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এই মন্দিরটি বিশাল জায়গা জুড়ে অবস্থিত। এটি উত্তর চব্বিশ পরগনার বড় মন্দিরগুলির মধ্যে একটি অন্যতম জাগ্রত মন্দির। তো আমরা এখন প্রবেশ করছি এই শ্রীরাম মন্দির। হাতের বাঁ সাইডে আর হাতের ডান সাইডে শ্রীকৃষ্ণ মন্দির। তো খুব ওয়েল ডেভেলপ, খুব পরিপাটিভাবে সাজানো এই মন্দিরটি। এবং এর পাশাপাশি আছে অন্নপূর্ণা মায়ের মন্দির, শিব মহাকালের মন্দির, সেটিও তোমরা দেখতে পাবে। তো ধীরে ধীরে ব্লগটি দেখতে থাকুন। আজ এখানে দেখাচ্ছে প্রভু জয় শ্রীরাম, লক্ষ্মণ এবং মা সীতা দেবী বিরাজমান। এবং এখানে দেওয়ালে খোদিত আছে বিভিন্ন মুনি ঋষি এবং দেবদেবীর ভাস্কর্য ছবি ওয়াল আর্ট করে সুন্দরভাবে টাঙানো রয়েছে। এই যে দেখতে পাচ্ছ পরম আমাদের সাথে রয়েছে, আমার ভাগনা। তো আমরা এখানে এসেছি চারজন, আমার দিদি যাইবো এবং আমি এবং ভাগনা। তো এরপরে এখানে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণা মা রাধারানীর বিগ্রহ, খুব সুন্দর। এবং এগুলি সবগুলি কোষ্টি পাথরের তৈরি। এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মহাকাল মন্দির, মা অন্নপূর্ণা মন্দিরের দিকে। সামনে দেখা যাচ্ছে এটি বহু প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি। এখন সংস্কারের কাজ চলতেছে। তো মন্দিরে আবার আগামীকালকে বিশাল মা অন্নপূর্ণা মায়ের মন্দিরে পূজা অনুষ্ঠান রয়েছে। তার জন্য মন্দিরটি খুব আরও সুন্দরভাবে সব বিগ্রহগুলি সহ মন্দিরটির কাজ খুব দ্রুত গতিতে চলছে, তা তোমরা দেখতে পাবে। তো এই মা অন্নপূর্ণার মন্দিরে যেতে গেলে সিঁড়ি ভাঙতে হয় অনেকগুলি। তো এটি সাধারণত তৃতীয় তল বিশিষ্ট একটি মন্দির। সর্বনিম্ন স্তরে রয়েছে বাবা মহাকাল ভোলেনাথের শিবলিঙ্গ এবং মহাকাল মন্দির যেটিকে বলা হয়। বিশাল আকৃতির ঘণ্টা ঝোলানো রয়েছে, তা পরম বাজানোর চেষ্টা করছে। পরম কিছু বলবি? মন্দিরটা কেমন লাগলো? বন্ধুরা, মন্দিরটা খুব ভালো লাগলো। খুব ভালো লেগেছে এটুকুই? এবং ঘুরে কেমন মজা হলো? দোলনা, নাগরদোলা এসবগুলোতে খুব মজা হয়েছে।